চ্যানেল ওয়ান বাংলা টিভির সংবাদে স্বাগতম। সিলেটের সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী লাকি সহ আরো 2 জন। ঘটনাটিকে ধামাচাপা দিতে সেখানে এক সিনিয়র সাংবাদিক এর আবির্ভাব এবং এক পর্যায়ে তিনিও পক্ষ নেয় সেই অন্যায়কারীর পক্ষে। বিস্তারিত শুনুন সংবাদকর্মী লাকির মুখে। শহীদ আপনাদেরকে জানাতে এসেছি যে সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে এক সাংবাদিক যখন আরেক সাংবাদিকের ধারায় হেনস্থার শিকার হয়, বলতে গেলে এখন আপনাদেরকে বলতে চাই একটি সত্য ঘটনা আপনাদেরকে জানাতে এসেছি। গত 28শে আগস্ট আনুমানিক 6টার দিকে আরেক সোর্সের মাধ্যমে আমরা খবর পাই বুটাটিকর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপোজিট সাইটে ওয়েস্টার ফুড প্রোডাক্টস ওয়েন্ডার ফুড প্রোডাক্টস এই কোম্পানিতে অবৈধ একটি হাইড্রোলিক পিকআপ ট্রাক প্রায় 100 বস্তা অবৈধ চিনি নিয়ে আসে। ঠিক তখনই যখন আমাদের কাছে তথ্য আসে, তখন আমি ফয়সল ভাই, প্রাইভেট ডিটেকটিভের ফয়সল ভাই এবং কামরুল হাসান জুলহাস ভাই আমার সম্পাদক, তখন আমরা 3 জন একসাথে এই ঘটনাস্থলে যাই, ওয়েন্ডার ফুড প্রোডাক্টস কোম্পানিতে যাই। যাওয়ার পর ফয়সল ভাই গেটের কাছে দাঁড়ানো, ভাই বলতেছেন লাকি আপনারা 2 জন যান। তখন আমি এবং আমরা 2 জন ভিতরে ঢুকি, আমি কামরুল হাসান জুলহাস, আমরা দুজন ঢুকার পর ম্যানেজারের কাছে জিজ্ঞেস করি, ম্যানেজারকে খুঁজে বের করি এই কোম্পানির দায়িত্বে যিনি আছেন। তখন ম্যানেজার কাছে গেলে উনি আমাদের পরিচয় জানেন, আমরা বলি যে আমরা এখান থেকে এসেছি, আমাদের পরিচয় দিয়ে দেওয়ার পর উনি বলছেন, ওনার নামটা হচ্ছে, ম্যানেজার হচ্ছেন আবুল বাসার। উনাকে কামরুল হাসান জুলহাস ভাই জিজ্ঞেস করলেন, এই অবৈধ চিনির ব্যাপারে জিজ্ঞেস করলেন যে একটু আগে একটি ট্রাক আপনাদের কোম্পানির ভিতরে ঢুকেছে, আমরা নিজ চোখে দেখেছি বা আমরা জানি, আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ এগুলো তথ্য রয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? উনি বলতেছেন যে তখন আবুল বাসার, এই কোম্পানির ম্যানেজার আবুল বাসার বলেন, সকল বিস্কুট কোম্পানি ইন্ডিয়ান চিনির উপর নির্ভরশীল। উনি আরো বলেন যে কোর্ট থেকে নিলামের মাল আমরা নিয়ে আসি, ক্রয় করে নিয়ে আসি। তখন পুরোনি রিসিপ্ট আমাদেরকে দেখান। তখন রিসিপ্টটি দেওয়ার সাথে সাথে আমি তারিখ দেখা যায় যে তারিখ মানে 28 তারিখের তারিখটা মিলে না। তখন আমি বলি না, এই রিসিপ্ট তো আজকের তারিখ না, আপনি সত্য স্বীকার করবেন কিনা বলেন, আমাদের কাছে ডকুমেন্টস আছে। তখন উনি বয়ে এক পর্যায়ে স্বীকার করে ফেলেছেন আমাদের কাছে যে হ্যাঁ আসলে একটু আগে ঠিক আছে একটি ট্রাক ঢুকেছে, 100 বস্তা চিনি ছিল, অবৈধ চিনি, এবং 100 বস্তার মধ্যে 80 বস্তা অন্য জায়গায় কোম্পানিতে নামিয়ে দেওয়া হয়েছে, 80 বস্তা আমাদের কোম্পানিতে ঢুকেছে। আমাদের 2 জনের কাছে উনি স্বীকার করেন। তখন আমি বলি আপনি ম্যানেজারের কাছে, বাসারের কাছে জানতে চাই যে এই কোম্পানির পার্টনারশিপে কারা কারা রয়েছে। ঠিক তখনই চোখ পড়ে যে দেয়ালের দিকে সৈফুল আমিন বাকের 15 নং ওয়ার্ড কাউন্সিলর, উনার পোস্টার লাগানো, নির্বাচনী পোস্টার লাগানো টিফিন মার্কা। তখন উনি বলেন হ্যাঁ সৈফুল আমিন বাকের, উনি এই কোম্পানির পার্টনারশিপে রয়েছেন। এবং আমি বলি যে আর কয়জন রয়েছেন, উনাদের নাম বলেন। তখন দেখি উনি গাড়ি মুশি করেন। এর মধ্যে উনি বলেন যে হ্যাঁ আমি ফোন লাগিয়ে দিচ্ছি। উনি যেন কাকে একটা ফোন দিলেন, দেওয়ার পর উনি বলছেন সাংবাদিক মঈনুদ্দিন। আমি প্রথমে ভাবছিলাম মঈনুদ্দিন মঞ্জু ভাই কিনা। তখন উনি বলেন না, ম্যানেজার বাসার বলছেন যে না, উনি আধুনিক কাগজের সম্পাদক মঈনুদ্দিন। তখন কামরুল ভাইকে ফোন ধরিয়ে দেন যে উনার সাথে কথা বলেন, আমার বন্ধু উনি, উনার সাথে কথা বলেন। তখন কামরুল ভাই মঈনুদ্দিন ভাইয়ের সাথে কথা বলেন। মঈনুদ্দিন ভাই বলতেছেন কেন আপনারা এখানে আসছেন? তখন ভাই বলছেন যে ভাই আমরা তো একটি ট্রাক অবৈধ চিনির 100 বস্তা ট্রাক একটা আসছে, সত্য নিউজ আমরা জানছি, ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে ডকুমেন্টস আছে, এই জন্য আসছে। ম্যানেজার কাছ থেকে জেনে সত্য পেয়েছে এবং উনি নিজেও স্বীকার করেছেন আমাদের কাছে। প্লিজ জানাবেন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা, দয়া করে আপনারা জানাবেন। তখন উনি বলেন, কামরুল ভাই বলতেছেন যে ম্যানেজারও স্বীকার করছেন যে হ্যাঁ অবৈধ চিনি একটু আগে আসছে।
ট্রাক আসছে। তখন মইনুদ্দিন ভাই বলেন কামরুল ভাই চলে যান, আমি পরে আপনার সাথে কথা বলবো, এখান থেকে চলে যান। তখন যখন এটা বলি ফোনটা রেখে দেন, আবুল বাসারে ফোনটা রেখে দেন। দেওয়ার পরে এক কথায় আবুল বাসার এখানে একটা দাপটের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে উনি, যে আমার মানুষ আছে, আমার মানুষের সাথে কথা বলে। তখন আমি বাইকে বললাম, আড়ালে নিয়ে বাইকে একটু বললাম, ভাই ওনারা অবৈধ ব্যবসার সাথে সাংবাদিক মইনুদ্দিন ভাইয়ের সম্পর্কটা কি? তখন আমি বাইকে এটা বলি, কামরুল ভাইকে, ভাই এই পার্টনারশিপে যারা রয়েছেন ওনাদের নামটা আমি কৌশলে নিয়ে আসি, আপনি একটু, আমরা একটু পরে যাই। তখন আমি বাসার ম্যানেজারকে আবার বলি যে আপনি নামটি দয়া করে দেন, কে কে এখানে পার্টনারশিপে রয়েছে। উনি গাড়ি মুশি করতেছে, মানে দিবে কি দিবেন এরকম ভাব। তখন ভাই আর আমি গেট থেকে বের হয়ে যাই, এবং উনি যাবার আগে এটাও বলেন যে প্লিজ দয়া করে আপনারা এই নিউজটা প্রকাশ করবেন না, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি নিউজ প্রকাশ করবেন না। তখন ভাই আর আমি গেটের বাইরে যাই, ফসল ভাই মানে ফোন দিচ্ছে ভাইকে বাহিরে যাওয়ার জন্য। তখন বাহিরে যাই, ফসল ভাইকে জানাই বিষয়টা। ফসল ভাই বলে, লাকি চলো আমরা লাইভে আসবো, তুমি তোমার সিলেটের চিত্র দিয়ে লাইভে আসবো, আমি প্রাইভেট ডিটেকটিভ, আমি এটা দিয়ে লাইভে আসবো, আর তালাশ টিভি দিয়ে লাইভে আসবো, তিনটা দিয়ে আমাদের লাইভে আসার কথা। এখন হঠাৎ এর মধ্যে ফোন আসে কামরুল ভাইয়ের কাছে, ওনার সাথে দুজন মানুষ আসছে দেখা করার জন্য। তখন ভাই আমাদেরকে রেখে গেটের বাইরে রেখে উনি চলে যান ওনাদের সাথে দেখা করার জন্য। ঠিক আধা ঘন্টা পর তখন ফসল ভাই, আমি যাবার আগে আবার ঢুকি গেটের ভিতরে, ফসল ভাই আমি কামরুল ভাই একসাথে নিউজ করার উদ্দেশ্যে ঢুকি। আমরা যখন লাইভে ঢুকবো, আমরা মোবাইল সেট করতেছি, ঠিক ফসল ভাই একটু ভিতরে গিয়ে ভিডিও নিছে। এর মধ্যে ফসল ভাইয়ের সাথে ম্যানেজার বাসার, আবুল বাসার খুবই খারাপ আচরণ করে, কে আপনি, কি কেন ঢুকলেন, কেন না বলে জিজ্ঞেস করে ঢুকলেন, এরকম খুব খারাপ আচরণ করছে। করার পর ফসল ভাইও ওনার সাথে তর্ক বিতর্কে যখন জড়িত হচ্ছে, তখন আমি বলি, ভাই ঝগড়া করা লাগবে না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিউজ করা, আমরা যদি লাইভ না মারতে দেয়, ওরা বাধা দেয়, তাহলে আমরা নিউজে যাবো, নিউজ করবো, সমস্যা কি, আমাদের কৌশলে আমাদের তথ্য দরকার, ঝগড়া করলে তো তথ্য পাইতাম না। তখন ফসল ভাই বুঝে আমি আবারও গেটের কাছে আমরা চলে আসি তিনজন। আসার পর যখন বাইরের ফোন আসে, তখন কার সাথে দেখা করতে যান উনি, আর আমরা গেট থেকে বের হয়ে একটু সামান্য বাইক একটু দূরে আসি, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটু সামনে, এদিকে যাই। যাওয়ার পরে বাইও আসেন। তখন ফসল ভাই বলে, লাকি মইনুদ্দিনকে একটা ফোন দাও। কেন, উনি কি বলছে, লাউডে দাও, আমি শুনবো। তখন আমি আবার মইনুদ্দিন বাইকে আমি ফোন দিই, দিয়ে বলি, ভাই আমি লাকি, যুগান্তর পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি এবং সিলেটের চিত্র তালাশ টিভিতেও রয়েছি ভাই। তখন ভাই বলে, তোমার সম্পাদককে? আমি কই, ভাই আপনি আমাকে চিনছেন না, সিটি নির্বাচনের সময় তো আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি কাজ করেছি, আপনি ভালো করে দেখেন আমি লাকি। তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ লাকি চিনছি। তখন বললাম, ভাই বলছে কি হয়েছে, যে ভাই ওলা একটি ট্রাকে পিক আপে করে 100 বস্তা অবৈধ চিনি ঢুকেছে এই ওয়েন্ডার ফুড প্রোডাক্টস কোম্পানিতে, আমরা নিউজ করতে আসছি ভাই। তখন ভাই বলতেছে, না বড় বড় হাতি